আমরা কেন ছবি চাবো? ছবি কেন চাবো? আমরা ছবি চাচ্ছি না, আমরা চাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদেরকে বাংলাদেশের জাতীয় যে এনআইডি কার্ড, জাতীয় যে পরিচয়পত্র সেটা দেয়া হোক। ছবি তুলতে আমরা মুসলমান, পরকালে আমাদের যেতে হবে। দুনিয়ার মানুষের মধ্যে আমরা থাকতে পারি না। এটা কারা করে? যারা দুর্নীতি করতে চায় তারা ছবি তুলতে চায়, তারা সহজ রাখতে চায় যেন আসামিকে ধরা না পড়ে। মাইক দাও এই আগে ছবি নিন না ভাই। এখানে একটা বিষয় বলি যে ছবি দ্বারা আমরা বিগত যত বছর গেছে, এই যে যুগ ধরে ছবি, এই যে 15-16 বছর পর্যন্ত ছবি দিয়ে হয়েছে সব ন্যাশনাল, কিন্তু এই ছবি থেকে কোনো দুর্নীতি বন্ধ হয়েছে না। যারা আমাদের বাংলাদেশ চুষে আওয়ামী লীগ নিয়ে গেল সব, আমরা তো এই যে যারা আমরা পদ্মাসীন নারী, এই যে আওয়ামী লীগের মধ্যে কয়জন পদ্মাসীন নারী ছিল, পদ্মাসীন মানুষ কয়জন ছিল, কিন্তু তারা তো ঠিকই দুর্নীতি করছে। আমরা যখন দুর্নীতি হয়, ক্রাইম হয়, তখন তো দেখা যায় আমরা ছবি দিয়ে শনাক্ত অনেক সময় করা যায় না, অধিকাংশ সময় তখন আমাদের ফিঙ্গারপ্রিন্টই দেখতে হয়। বিভিন্ন জায়গায় যেমন আপা বললেন, বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্টই চালু আছে। তাহলে যেখানে দুর্নীতি বন্ধ করার জন্য বা ক্রাইম দেখার জন্য, খোঁজার জন্য, ক্রাইমারকে খোঁজার জন্য যখন একটা ফিঙ্গারপ্রিন্টের দরকার হচ্ছে, সেখানে আমাদের ছবিকে কেন বাধ্যতামূলক করা হবে? ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো সমস্ত কিছু শনাক্ত করা যাচ্ছে, তাহলে সেখানে আমাদেরকে ছবিকে বাধ্যতামূলক করে আমাদেরকে কেন মানে ধর্মীয় যে আমাদের যে নিরাপত্তা সেটা দেওয়া হচ্ছে না, অধিকার কেন বঞ্চিত করা হচ্ছে? আচ্ছা, হজের কথাটা বলা হচ্ছে। এখন হজ তো মানে আমরা ছবির কারণে করতেও চাচ্ছি না, করতে চাইতে পারতেছি না, কারণ হজ করার জন্য অনেকগুলো শর্ত থাকে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে যে মানে যদি হারাম না জায়েজ কাজ হয় তাহলে ওইখানে মানে ওইটা ফরজ থাকে না আর কি, এরকম। বিত্তশালী বা স্বাবলম্বী হওয়ার পরে হজে যাবেন না, না একটা ইস্যুতে না, এটা ভাইয়া এটা শর্ত, এটা শর্ত। কারণ এখানে দেখা যায় যে হারাম না জায়েজ কাজ হচ্ছে। একে তো ছবি তোলা হচ্ছে শিরকের পর্যায়ের গুনাহ, তারপরে আবার ওইখানে আবার চেহারা দেখানো হচ্ছে। ভাই আমি একটু বলতে চাই, ছবি তোলার মাধ্যমে আমরা তো মহিলা, আমাদের দুইটা গুনাহ হয়। এক হচ্ছে আমরা আল্লাহ পাক ওনার সাথে শিরক করতেছি। আচ্ছা হজের বিষয়টা যদি বলি ভাইয়া, এটা আমাদের সার্বভৌমত্বের ভিতরে না, বিষয়টা ইন্টারন্যাশনালি। আমরা অন্য একটা দেশে যাব, এখন আমরা যে জায়গায় আমাদের দেশের নাগরিকত্বই নিশ্চিত করতে পারতেছে না ওনাদের গাফিলতি, ওনারা পারতেছে না, ওনারা দেয় নাই আমাদেরকে। সেই ক্ষেত্রে আমরা হজের বিষয়টা নিয়ে কিভাবে আগাবো? আগে তো আমাদেরকে সৌদি আরব কেন নিবে? আমরা তো বাংলাদেশের নাগরিকত্ব, এটা আমাকে আগে নিশ্চিত করতে হবে। নাগরিকত্ব পেয়ে গেছি, তখন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাক আমাদের জন্য কোনো কিছু কঠিন করবেন না। যদি আমরা এটা পেয়ে যাই, ইনশাআল্লাহ হজটাও আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করবেন। আজকে আমরা মহিলারা কেন আসলাম এখানে? কতবার আসলাম? আমরা আমাদের দাবি চাই, আমাদের দাবি মানতে হবে, দিতেই হবে। ছবি ছাড়া এনআইডি দিতেই হবে।